বাবা আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ। আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, হাতলারে এরকম, পাওলারে, ঠ্যাংলারে এরকম, হাতলারে, আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে। আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি বাপ। অতএব খামখেয়ালি করুন। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, বেবিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল করিমের তিলাওয়াত শোনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হইত। তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইত। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী, নাফরমান, পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশ্মন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই, এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো না।